السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. وقال النبي الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان. والحمد لله تملأ الميزان. وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض، أو كما قال عليه الصلاة والسلام. رب صل وسلم دائما أبدا على حبيبك محمد خير الخلق كلهم. জোরাইন মুরাদপুর হাই স্কুল রোড, বাইতুল আমান জামে মসজিদ এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের এলাকার বিশিষ্ট শিক্ষা অনুরাগী, বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি আলহাজ আজহারুল হক সরকার সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন, উপস্থিত আছেন এই বাইতুল আমান জামে মসজিদের ম্যানেজিং কমিটি সম্মানিত সদস্যবৃন্দ ও বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গগণ, উপস্থিত মুরব্বিয়ানে জাম, যুবক ভাইরা, পর্দানিশীন, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার ব্যস্তময় জীবন থেকে, কর্মময় জীবন থেকে কিছুটা সময় সুযোগ বের করে সর্বধরনের গুনাহের পরিবেশ থেকে আমাদেরকে মুক্ত করে, মুক্ত রেখে এ দ্বীনি পরিবেশে উলামায়ে কেরামদের সহবতে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত আপনারা অত্যন্ত কুরবানি করে, ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে ধৈর্যের সাথে বসে কোরআনের আলোচনা শুনতেছিলেন এবং ছোট্ট বাচ্চাদের অত্যন্ত মনোমুগ্ধকর প্রদর্শনী আপনারা অনুধাবন করতেছিলেন। শেষ দিকে এখন একজন মুরব্বী তেলাওয়াত করেছেন। বলেন তো দেখি, আমাদের কাছে এই দেখে আমাদের দিলটা কি আনন্দ পাইছে কিনা? বলেন, আনন্দ পাইছে কিনা? বিদায় গভীর রাত পর্যন্ত আমাদেরকে কোরআনের মজলিসে যে থাকার যে মালিক তৌফিকটুকু দান করলেন,
সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, অন্তরস্থল থেকে দিলটাকে উজাড় করে দিয়ে জুবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা তত দীর্ঘ হবে না, আমি তো প্রতি জুমাবার এসে আলোচনা করি আপনাদের সামনে। তবে আজকের অল্প কিছু আলোচনার লক্ষ্যে সূরা তওবা থেকে 108 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি মুসলিম শরীফ থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। যেই আয়াত সম্পর্কে শুধু আমি আলোচনা করে আপনাদেরকে ধারণা দিব যে আমাদের মুসলিম উম্মাহ হিসাবে, মুসলিম জাতি হিসাবে আমাদের ব্যক্তি জীবনটাকে কিভাবে আমাদের পরিচালনা করা উচিত। এজন্য বিশেষভাবে যুব সমাজ যারা আছেন, যুবক ভাই, উঠতি বয়সের নওজওয়ান যারা আছেন, মেহরবানি করে দাঁড়িয়ে না থেকে আমরা বসে পড়ি। যারা দাঁড়িয়ে আছেন একটু মেহরবানি করে, সামনেও জায়গা আছে, হাঁটা চলা বন্ধ রাখি। যারা আসতেছি আমরা চুপচাপ বসে পড়ি, জায়গা পর্যাপ্ত চেয়ার আছে, এখানে বসে যাই। দেখেন, আমি যেই তেলাওয়াত করলাম আয়াত, এই আয়াতের একটি শানে নুজুল, অবতীর্ণের কারণ রয়েছে। যারা হজে উমরাতে গিয়েছেন দেখেছেন মদিনাতে একটি মসজিদ আছে, মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। বলেন মসজিদে কুবা। যারা হজে উমরায় গিয়েছেন 2 রাকাত নামাজ সেই মসজিদে গিয়ে আমরা কিন্তু আদায় করি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী ইরশাদ করেন, সালাতাইনি ফি মসজিদি কুবা তা'দিলু উমরাতান। আরেক riwayate এসেছে তা'দিলু হাজ্জাতান ওয়া উমরাতান। আল্লাহর নবী বলেন, মসজিদে কুবাতে 2 রাকাত যদি কেউ নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে একটি হজ এবং একটি উমরা সমপরিমাণ সওয়াব দান করে থাকেন। আল্লাহর নবীর একটা আমল ছিল, প্রতি সপ্তাহে শনিবারে নবীজি মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন এবং শুহাদায়ে উহুদ, সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মাকবারা আছে, শুহাদায়ে উহুদ জিয়ারত করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি মসজিদে কুবার কথাই জন্য বললাম, এই আয়াতটা যখন নাজিল হলো, এই ছোট্ট বাচ্চারা চুপচাপ বসো, তোমরা চুপ করে বসো, চুপচাপ বসো, আওয়াজ করবা না। আরো চেয়ার আছে তো, বসো, তারা একটা বসাই দেন না, তাহলে তো। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, উটে সওয়ার হয়ে নবীজি মদিনাতে ঢুকলেন। সকল সাহাবীরা নবীজিকে অভ্যর্থনা তো জানালেন, পাশাপাশি নিজের বাড়িতে উঠার জন্য স্বাগত জানালেন।